আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো রাজহাঁসের মাংস। তো প্রথমে আমি মাংসগুলো কেটে নিলাম। তারপর আমি মশলা রেডি করব, জিরা, গরম মশলা, তেজপাতা এবং জয়ত্রী, এবং সাথে আদা রসুনও কেটে নিয়েছি। যেগুলো আমি রেখে দিয়েছি ব্লেন্ড করার জন্য। তো প্রথমে আমি কড়াই নিলাম, কড়াইতে পেঁয়াজ দিলাম, তেল দিলাম। যখন এগুলো ভাজা ভাজা হয়ে গেল তখন আমি মাংসগুলো ঢেলে দেবো। মাংসগুলো দেওয়ার পর মাংসগুলোকে হালকা তেলের মধ্যেই ভেজে দেবো। ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন পেস্ট এবং যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দেবো। তো মশলা পেস্ট দেওয়ার পর আমি সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি, যাতে একটু গ্রান আসে। তারপর আমি সামান্য পানি দিলাম যে কষে। তো কষানোর পর আমি সামান্য হলুদ দিলাম এবং সামান্য মরিচ দিয়েছি, একদম সামান্য, যেহেতু আমাদের ঘরে বাচ্চা মানুষ আছে। তো মরিচ দেওয়ার পরে এটা যখন আমি ভাজতে ভাজতে থাকতাম, যাতে এটার থেকে তেল বের হয়ে যায়। এর থেকে তেল বের হলে এটা একটা গ্রান আসবে, তখন মাংস কষিয়ে গেলে মাংসের স্বাদটাই আলাদা। ভাই, এই কষানো মাংস দেখে আমার এত খাইতে ইচ্ছা করছিল যা বলার বাইরে। কিন্তু আর কী করার, মাংস তো আর সিদ্ধ হয়নি। তো আম্মু সামান্য পানি দিয়ে দিয়েছে তার মধ্যে। তারপর এটা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর